জনগণের সেবা করার জন্যই তো আমি আছি। কারণ আমার বড় ভাই আগে দুইবার চেয়ারম্যান ছিল, তাকে মাইরে ফেলাইছে। কারণ তার নাম সবাই করে এখন পর্যন্ত, যে না অমুক চেয়ারম্যান ছিল, সে খুব ভালো ছিল। আমি তার ছোট ভাই হিসাবে আমার ভাইয়ের মতন কাজ কাম আমি গরিব খারাপ জনগণের পাশে দাঁড়াতে পারি কিনা, আপদ বিপদে মানুষের সাহায্য করতে পারি কিনা, বা তাদেরকে সবকিছু সবসময় খেয়াল রাখতে পারি কিনা, এটাই আমার লক্ষ্য। তাছাড়া আমার কোনো লক্ষ্য নাই। আজ ধরেন অনেক বছর ধরে আমি ভেন্টি করি। এই ইউনিয়নে সবাই সিলিন্ডার করছে, আমি সিলিন্ডার করিনি। আমি 5 বছর পলাইছিলাম। 5 বছর পলানোর পরে আমার 4টা কেস ছিল, সেই 4টা কেস কাটার পরে আমি দোকান করছি। দোকান করার পর 9 বার আমি জেলখানায় গেছি। জেলখানায় যাওয়ার পরে যখন আমার একটা ধারণা যে তারিক জিয়া যখন দেশে আমাদের তারিক জিয়া যখন বেঁচে আছে, তখন অবশ্যই একদিন না একদিন বাংলাদেশে আসবে, রাজনীতি করবে। আর একটা লক্ষ্য ছিল একটাই, যে মানুষ আত্মসমর্পণ করে কার কাছে? আল্লাহর কাছে। আর মানুষ মানুষের কাছে আত্মসমর্পণ করে না। সেজন্য আমি কোনো সিলিন্ডার করি নাই বা কোনো কিছু করি নাই। আমার একটা লক্ষ্য, আমি দলকে ভালোবাসি, তারিক জিয়াকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি। সেই জন্য এই দলকে আমি পছন্দ করি বা ভালোবাসি। এই কারণে আমি হচ্ছে ইউনিয়নে আমার একটা প্যানেল আছে, সমাজ আছে, আমার গোষ্ঠী গ্রাম সব একদিক। আমার হাতিয়া গ্রামে 28,000-3,000 ভোট, সবাই আমার সমর্থন আছে, সবাই আমার দিক আছে। আবার ইউনিয়নে একটা বড় প্যানেল আছে আমার। তাই আমি সবাইকে নিয়ে একজোট হয়ে আমি একটা নির্বাচন করতে যাচ্ছি। সবাই এটা ভালো উদ্যোগ নেবে, যে তার দ্বারাই ভালো হবে। সেজন্য সবাই আমাকে মন থেকে, আমার ইউনিয়নবাসী সবাই চাচ্ছে। জনগণের সেবা করার জন্যই তো আমি আছি। কারণ আমার বড় ভাই আগে দুইবার চেয়ারম্যান ছিল, তাকে মাইরে ফেলাইছে। কারণ তার নাম সবাই করে এখন পর্যন্ত, যে না অমুক চেয়ারম্যান ছিল, সে খুব ভালো ছিল। আমি তার ছোট ভাই হিসাবে আমার ভাইয়ের মতন কাজ কাম আমি গরিব খারাপ জনগণের পাশে দাঁড়াতে পারি কিনা, আপদ বিপদে মানুষের সাহায্য করতে পারি কিনা, বা তাদেরকে সবকিছু সবসময় খেয়াল রাখতে পারি কিনা, এটাই আমার লক্ষ্য। তাছাড়া আমার কোনো লক্ষ্য নাই। এর জন্য একটাই সমস্যা আছে, মাদক। এর জন্য একটা সমস্যা ছিল মাদক। কারণ আমার গ্রামে কয়েকটা ছিল, সব ওই ধরাই দেওয়া হয়েছে কাউকে, আবার কাউকে আছে এই বন্দি করে দেওয়া হয়েছে টাকা পয়সা দিয়ে। এইভাবে আমার গ্রামটা আপাতত মুক্ত করেছি। এখন পুলিশও পদক্ষেপ নিচ্ছে, আমরা নিজেরাও পদক্ষেপ নিচ্ছি। এখন এই হচ্ছে ঘটনা। এখন এটা এটা মুক্ত করতে পারলেই দেশ আরো ভালো হবে। এখন যদি আল্লাহ আমার সেই তৌফিক দেয়, তাহলে তো অবশ্যই আমার এগুলো খেয়াল থাকবে। গরিব গরিব দুঃখী বা রাস্তাঘাট সবকিছু আমার তো খেয়াল থাকবে সেগুলো। আমি তো একমাত্র শুধু জনগণের সেবক হওয়ার জন্য আমি হচ্ছে গিয়ে নির্বাচন করব। আল্লাহ রহমতে মনে হয় জয় হতে হবে। এখন সারের দাম তো বাড়ে নাই। এখন এটা হচ্ছে যে সিন্ডিকেট করছে ডিলাররা। ডিলারশিপরা সিন্ডিকেট করে সার বাড়াইছে। কিন্তু ঝিনাইদহ জেলায় আমার দুলাভাই কিন্তু বিশেষ ডিলার। তারা পটাশ বেচে 1,020 টাকা, ইউরিয়া বেচে 1,350 টাকা, টিএসপি বেচে 1,350 টাকা, বাংলা ড্যাপ 1,350 টাকা, বাংলা ফসফেট 1,350 টাকা। কিন্তু আমাদের কুষ্টিয়া সারে বাজার আগুন। এটা কিন্তু আমাদের দোষ না। এটা ডিসি স্যার যদি মনে করে যে এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে খুচরা মূল্য সরকারি যে রেট, এই রেটে বিক্রি করলে আমরাও সার বিক্রি করে, সবাই সার বিক্রি করে শান্তি পাবে, কৃষক বাঁচবে। আর যদি সার বা তেলটা যদি তারিখ জিয়া যদি এই কৃষকের বা যদি তারিখ জিয়া যদি খেয়াল করে সার আর তেলের উপরে, তাহলে দেখা যাচ্ছে যে এই চাষি, চাষি নিয়ে তো সবকিছু। কারণ চাষিও বাঁচবে, জনগণ সবাই খুশি হবে তাদের উপর। সর্বশেষ এখন জনগণের পাশে আছি, থাকবো। মনে রাখবেন যে কদিন আছে জনগণ সেবাই করে যাবো, এটাই আমার শেষ লক্ষ্য।